মোহাম্মদ আদনান ঈদে ঘরমুখো মানুষের দিকে আনমনে তাকিয়ে ভাবছে, এই ঈদে কি তারও ঘরে ফেরা হবে? 2 বছর আগে বাবা মায়ের মৃত্যুর পর চাচা ও চাচির নির্যাতন সইতে না পেরে আশ্রয় নিয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। মারা গেছে তো লেটাই গেছে আবু নাই চাচা চাচি যারা আছে ছিলাম ওর কাছে ছিলাম, ভাল লাগে না গেছে। জীবনের গল্প আলাদা হলেও এখানে আশ্রয় নিয়েছে শত শত শিশু। কেউ এতিম, কেউ পরিবারের নির্যাতন থেকে পালিয়ে ঠাঁই নিয়েছে এই রেল স্টেশন ও আশেপাশের বাজারগুলোতে, যেখানে 3 বেলা খাবার কোথায় পাবে আছে সেই শঙ্কা। তোমার আব্বু আম্মু কি নাই? দেহি নাই, আছে নাকি? কার কাছে বড় হয়েছে? ওই কক্সবাজার স্টেশনে। স্টেশনে কারো কাছে তো বড় হয়েছে, কার কাছে বড় হয়েছে? ওই একটা ভাই পালছে ওখানে আজকে অনেক বছর। বোতল টোকাই খাই, যারে বোতল টোকা দিতে নাস্তার দিয়ে দেয় সকালে রাইতে 30-60 টাকা, দুপুরে ভাত খাওয়া। প্রতিদিন হাজার হাজার মানুষ চট্টগ্রাম রেল স্টেশন দিয়ে চলাচল করে, কিন্তু কেউ জানে না তাদের মধ্যে অনেক পথশিশু যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য এখানে অবাধে ঘোরাফেরা করে। স্টেশনের ভিড়ে, নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর খাবার খেয়ে এবং বিন্দুমাত্র শিক্ষার সুযোগ না পেয়ে এসব শিশু বেড়ে উঠছে। প্রতিকূল পরিবেশ ও বিভিন্ন মানুষের সঙ্গে মিশে পথশিশুরা হয়ে পড়ছে মাদকাসক্ত। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যক্তি এসব শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডেও পরিচালিত করছে। এই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে আগামী দিনে তাদের দ্বারা বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। তাদের জীবনটা যাতে একটু দূরে না থেকে আমাদের সাথেই থাকে, আমাদের মতো স্বাভাবিকভাবেই থাকে, আমরা সেই চেষ্টা করি। সেজন্যই আমাদের অজম্য পাঠশালা তৈরি শিক্ষার ক্ষেত্রে। আমি মনে করি আমাদের সরকারের পাশাপাশি আমাদের যারা বেসরকারি সংস্থা আছে বা আমি নিজে ব্যক্তিগতভাবে যদি চিন্তা করে দেখি, আমাদের ব্যক্তি বিশেষে হলেও তাদের প্রতি খেয়াল রাখা খুব দরকার, খুব প্রয়োজন। কেননা আমরা একা, সরকারের পক্ষে একা বা কখনো সংগঠন বা সংস্থার পক্ষে একা সম্ভব না। আমরা ব্যক্তি উদ্যোগে যদি এগিয়ে আসতে পারি, ব্যক্তি উদ্যোগে যদি তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের মতো করে নিয়ে আসার জন্য, তাহলে আশা করি আমাদের বাংলাদেশে পথশিশু যে শব্দটি এটা থাকবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করলে আশা করি এটা থাকবে না কখনো। সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি এই শিশুদের সুরক্ষা ও শুশ্রূষা নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে পারে। ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক বড় বড় ক্রাইম করে ফেলতেছে। তো এটা যদি আমাদেরকে বন্ধ করতে হয়, তাহলে আমাদেরকে ছেলেমেয়েদেরকে একটা ফর্মাল এডুকেশনের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে যেটা দেখতে হবে, ওরা যেন মাদকাসক্ত না হয়। বিশেষ করে যারা মাদকাসক্তের সাথে জড়িত তারা এদেরকে কিন্তু ব্যবহার করে এবং এদেরকে তারা বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে। ভবিষ্যতের জন্য আমরা যদি তাদের অধিকার নিশ্চিত করতে না পারি, তবে এই অবহেলিত শিশুরা সমাজের জন্য এক ভয়াবহ বিপদে পরিণত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।